কোচবিহার মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বর্তমান রাজ্য বিজেপি সহসভাপতি নিশীথ প্রামাণিক। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে প্রথম দফায় কোচবিহার জেলায় মোট 4টি বিধানসভায় বিজেপি প্রার্থী ঘোষণা করা হয়েছিল। আজ 2টি প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি, যেখানে কোচবিহার মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বর্তমান রাজ্যের বিজেপির সহসভাপতি নিশীথ প্রামাণিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের জয়ের কথা জানান তিনি। কার গ্রহণযোগ্যতা কত বেশি মানুষের কাছে রয়েছে সেটাকে প্রমাণিত করা এবং আমরা কতটা লোকের সাধারণ মানুষের কাছে ডোর টু ডোর পৌঁছতে পারছি সেটার উপরে। তো আমি একটু আগেও বলেছি, একেবারে আমার আমার বলবার বিষয়টা আমি এরকম নয় যে শুধুমাত্র আমরা নির্দিষ্ট ইস্যুগুলো তুলে ধরবো আর মানুষ ভোট দিয়ে যাবে। মানুষের কাছে প্রত্যেকটা পরিশ্রম পরিশ্রম নিশ্চিতভাবে করবার প্রয়োজন রয়েছে। আর পরিশ্রম আমরা সবসময় পরিশ্রমে বিশ্বাসী। নিশ্চিতভাবে এই নির্বাচনের ক্যাম্পেইনিং এর জন্য আমরা যতটা সম্ভব আমরা পরিশ্রম করব। আজ থেকে কি প্রচারে নামবেন? প্রচার শুরু হয়ে গেল আপনাদের মাধ্যমে। নাম ঘোষণা করা হয়েছে, লড়াইটা কিরকম হবে? প্রথমেই আমি দলকে ধন্যবাদ জানাবো এবং যারা নেতৃত্ব তাদেরকে ধন্যবাদ জানাবো যে এই বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা পরিবর্তনের দিন গুনছে এবং এই পরিবর্তনের যে নতুন সূর্যোদয়, সেই নতুন সূর্যোদয়ে আমিও সামিল হতে পারবো। আমাকেও সামিল করা হয়েছে বলে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যে মাথাভাঙ্গা আমার জন্য নতুন কোনো পার্টিকুলার বিধানসভা বা স্থান বা জায়গা নয়। এই বিধানসভার অলিগলি আমরা অনেকবার ঘুরেছি, অনেক বার আমরা এই বিধানসভায় বিভিন্ন কার্যক্রমে গিয়েছি। কিছুদিন আগেও জানেন যে আমাদের যে দরজাটা বন্ধ করুন, কিছুদিন আগে যে আমাদের এই পরিবর্তন যাত্রা হয়েছে, সেই পরিবর্তন যাত্রার সবচাইতে বেশি কর্মসূচি আমরা মাথাভাঙ্গা বিধানসভার মধ্যে দিয়েই করেছি। এবং পাশাপাশি আমাদের যে কোচবিহার লোকসভার আপনারা জানেন যে প্রচারের সময় বিভিন্ন বিধানসভার সঙ্গে সঙ্গে মাথাভাঙ্গাকেও আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং বহুবার আমরা মাথাভাঙ্গায় বিভিন্ন সময় প্রচারে দিয়েছি। মাথাভাঙ্গা আমার জন্য নতুন কোনো জায়গা নয়। সেখানকার প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা মানুষ তারা আমার খুব কাছের এবং নিশ্চিতভাবে আমরা এই নির্বাচনে মানুষের আশীর্বাদ, দুহাত ভরে মানুষ আমাদের আশীর্বাদ করবে এবং নিশ্চিতভাবে আমরা এই সিট থেকে জয়লাভ করব। মালদা পর্যন্ত যে অবস্থা রয়েছে তাতে আমরা মোটামুটি আমাদের এক্সপেকটেশন 46+। তৃণমূল কংগ্রেসের নাম প্রকাশের পরে দেখা গেছে যে দলের অভ্যন্তরে খুব বিক্ষোভ দেখা যাচ্ছে, চাপা ক্ষোভও দেখা যাচ্ছে। কেউ কেউ কি গোপন ভাবে যোগাযোগ করছে বিজেপির সঙ্গে? দেখুন, অনেকেই যোগাযোগ করেছে তৃণমূল কংগ্রেসের। আসলে তৃণমূল কংগ্রেসটা তো আর এখন তৃণমূল কংগ্রেস নেই, ওটা এখন কুচবিহারের তৃণমূল কংগ্রেস ওটা ফরওয়ার্ড ব্লকে পরিণত হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই যারা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা, যারা তাদেরকে ব্রাত্য করা হয়েছে, একটা ঘর যেমন স্তম্ভ ছাড়া, পিলার ছাড়া তৈরি হতে পারে না, আবার সেই পিলার দিয়ে একটা ঘর তৈরি হওয়ার পর সেই পিলার গুলোকে ভেঙে ফেললে পরে সেই ঘরটা কখনো টেকে না। স্বাভাবিকভাবেই কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস দাসের ঘরের মতন ভেঙে পড়তে চলেছে, এটা শুধু সময়ের। আপনাদের গত 2021-এ যে ব্যবধান ছিল মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে, প্রায় সম ব্যবধান, লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে 17,886 জন ভোটার। এটা কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন ফলাফলের ক্ষেত্রে? দেখুন, আমরা গত বছর যা ব্যবধান ছিল, মার্জিন যা ছিল, নিশ্চিতভাবে আমরা সেটার দ্বিগুণ বা তিনগুণ করবার চেষ্টা করবো এবার। তো এটা নিশ্চিত নির্ভর করবে আমাদের পরিশ্রম। আমরা লোক ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, আমরা কতটা পরিশ্রম করব, যারা মাথাভাঙ্গার নেতৃত্বরা আছে, আমরা নেতৃত্বরা আছে, আমি ব্যক্তিগতভাবে ক্যান্ডিডেট কতখানি পরিশ্রম করবো, সবকিছুর উপর নির্ভর করবে। প্রচারে কাকে কাকে যেতে চাইছেন? প্রচারে আমি মনে করি আমার বুথের যারা নেতৃত্ব মাথাভাঙ্গার, যারা বুথকে পাহারা দেয়, বুথকে আগলে রাখে, তারা নিশ্চিতভাবে আমার কাছে একজন স্টার ক্যান্ডিডেট। এবং তা বাদেও কেন্দ্র থেকে রাজ্য থেকে যাদেরকে ঠিক করবে
আপনাদের গত ওয়ার্ডে বিধায়ক খুব ভালো অবস্থায় ছিল, আপনাদের সাংগঠনিক অবস্থাও বলছেন মাথাভাঙাতে ভালো। তারপরেও যিনি জয়ী ক্যান্ডিডেট, যিনি বিধায়ক ছিলেন, কি কারণে পরিবর্তন করলো দল, কি মনে হচ্ছে? নিশ্চয়ই দল যা চিন্তা করে, দল সবার জন্য ভালো চিন্তা করেই ব্যবস্থা গ্রহণ করে। আর নিশ্চয়ই তার জন্য আরো হয়তো ভালো কিছু অপেক্ষা করছে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু দেখতে পারবেন। দলে যারা যোগ্য, যারা কাজ করে, যারা করার কর্মক্ষমতা থাকে, তাদেরকে দল সবসময় প্রমোশন করে। নিশ্চিতভাবে তাদের জন্য আরো ভালো কিছু রয়েছে। সর্বভারতীয় দল, বহু কিছু রয়েছে। শুধুমাত্র এমএলএ এমপি দিয়ে যে মানে আহ, লোককে, মানে যারা যোগ্য লোক তাদেরকে সম্মান জানানো যায় এরকমটা নয়, তার থেকে বহু আরো বড় বড় পথ রয়েছে, বড় বড় জায়গা রয়েছে, সেগুলো নিশ্চয়ই তাদের জন্য অপেক্ষা করছে। বিরোধীরা বলছে যে দিনহাটায় দাঁড়ালে আপনি